ওম শান্তি। 17/6/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ইয়াদ আর পড়ার দ্বারাই ডবল তাজ পাবে। তাই নিজের এম অবজেক্টকে সামনে রেখে দৈবী গুণ ধারণ করো। তো ইয়াদ আর পড়ার দ্বারাই আমরা ডবল তাজ পাবো। তাই নিজের এম অবজেক্টকে সামনে রেখে দৈবী গুণ ধারণ করো। প্রশ্ন: বিশ্ব রচয়িতা বাবা তোমাদের বাচ্চাদের কোন খিদমত মানে কোন সেবা করে? তো বিশ্ব রচয়িতা বাবা আমাদের বাচ্চাদের কোন সেবা করে? উত্তর: 1. বাচ্চাদের বেহদের বর্ষা দিয়ে সুখী বানানো, এই সেবা বাবাই করে। বাবা আমাদের কি করছে? বেহদের বর্ষা দিয়ে সুখী বানাচ্ছে। বাবার মতো নিষ্কাম সেবা কেউ করতে পারে না। 2. বেহদের বাবা কিরায়ে পর তখ্ত লেকার মানে ভাড়ায় সিংহাসন, ভাড়ায় এই শরীর নিয়ে তোমাদের বিশ্বের সিংহাসন নসীন বানিয়ে দিচ্ছে। বিশ্বের তখ্ত নসীন আমাদের বানাচ্ছে বাবা। তাহলে বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানানোর জন্য নিজে লোন নিয়েছে। কারো শরীর, কার শরীর? ব্রহ্মার তন। নিজে বাবা সিংহাসনে বসে না, কিন্তু বাচ্চাদের রাজ সিংহাসনে বসায়। বাবার তো জড় মন্দির বানায়, তাতে বাবার কি টেস্ট আসবে, কি মজা আসবে? শিবলিঙ্গ বানায়, জড় মন্দির। মজা তো বাচ্চাদের হবে যারা স্বর্গের রাজ্য ভাগ্য নেয়। তাহলে আমরা তো চৈতন্যের স্বর্গের রাজ্য ভাগ্য নেব, আর বাবার তো জড় মন্দির বানিয়ে পূজা হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের বাবা বলে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। ওম শান্তির অর্থ তো বাচ্চাদের বুঝিয়েছে। বাবাও বলে তো বাচ্চারাও বলে ওম শান্তি, কারণ আত্মার স্বধর্ম হলো শান্ত। তোমরা এখন জেনে গেছো যে আমরা শান্তিধাম থেকে এখানে আসি। প্রথমে সুখধামে আসি, তারপরে 84 পুনর্জন্ম নিতে নিতে আমরা দুঃখধামে চলে আসি। এটাই তো ইয়াদ না? বাচ্চারা 84 জন্ম নেয়, জীব আত্মা হয়। বাবা জীব আত্মা হয় না, মানে বাবা কোনো শরীরে জন্ম নেয় না। বলে আমি টেম্পোরারি এই ব্রহ্মার তনের আধার নিই, না হলে আমি কি করে পড়াবো? বাচ্চাদের ঘড়ি ঘড়ি কি করে বলবো মন মনা ভব, নিজের রাজাইকে ইয়াদ করো? তার জন্যই, কথা বলার জন্যই বাবাকে তন লোন নিতে হয়। একে বলা হয় সেকেন্ডে বিশ্বের রাজাই। বেহদের বাবা, বাবা হলো বেহদের, তাই নিশ্চয়ই সে বেহদের খুশি, বেহদের বর্ষায় দেবে। বাবা খুব সহজ রাস্তা বলে, বলে এখন এই দুঃখধামকে বুদ্ধি থেকে বের করে দাও। যে নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করছে তার মালিক হওয়ার জন্য, তাহলে যে নতুন দুনিয়া স্বর্গে স্থাপনা করছে বাবা, তার মালিক হওয়ার জন্য আমাকে স্মরণ করো। বাবা বলছে তাহলেই তোমার পাপ কাটবে, তুমি আবার শতপ্রধান হয়ে যাবে। একেই বলা হয় সহজ ইয়াদ। যেরকম বাচ্চারা লৌকিক বাবাকে কত সহজে মনে করে, স্মরণ করে, সেরকম তোমাদের বাচ্চাদের বেহদের বাবাকে ইয়াদ করতে হবে। বাবাই দুঃখ থেকে বের করে সুখধামে নিয়ে যায়। সুখধামে দুঃখের নাম নিশান হয় না। অনেক সহজ কথা বাবা বলে যে নিজের শান্তিধামকে ইয়াদ করো। যে ঘর বাবার ঘর সেটা তোমাদেরও ঘর। আর নতুন দুনিয়াকে ইয়াদ করো, সেটা হলো তোমাদের রাজধানী। বাবা তোমাদের বাচ্চাদের কত নিষ্কাম সেবা করে, তোমাদের বাচ্চাদের সুখী বানিয়ে
নিজে বানপ্রস্থে পরমধামে চলে যায়। তোমরাও পরমধামের বাসী। পরমধামকে নির্বাণ ধাম, বানপ্রস্থও বলা হয়। বাবা আসেই বাচ্চাদের খিদমত অর্থাৎ বর্ষা সেবা করতে। কি সেবা করে? বর্ষা দেয়, মানে সম্পত্তি দেয়। বাবা সে বর্ষা লেতে হে খুদ। কন? ব্রহ্মা নিজেও শিব বাবার থেকেই বর্ষা নেয়। শিব বাবা তো উঁচু থেকে উঁচু ভগবান। শিবের মন্দিরও আছে। শিবের কোনো বাবা বা টিচার নেই। সারা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবার কাছে আছে। কোথা থেকে এলো এই জ্ঞান? বাবা কি কোনো বেদশাস্ত্র আদি পড়েছে? না, বাবা তো হলো জ্ঞানের সাগর, সুখ শান্তির সাগর। বাবার মহিমা আর দৈবী গুণ সম্পন্ন মানুষের মহিমার মধ্যে পার্থক্য আছে। তোমরা দৈবী গুণ ধারণ করে এই দেবতা হও। প্রথমে তোমরা আসুরি গুণ সম্পন্ন ছিলে। অসুর থেকে দেবতা বানানো এটা তো বাবারই কাজ। অবজেক্টও তোমাদের সামনে আছে। নিশ্চয় বা এইরকম শ্রেষ্ঠ কর্ম লক্ষ্মীনারায়ণ করেছে, তবেই তারা লক্ষ্মীনারায়ণ হয়েছে। কর্ম অকর্ম বিকর্মের গতি অথবা প্রত্যেক কথা বোঝাতে 1 সেকেন্ড লাগে। বাবা বলে মিষ্টি বাচ্চাদের পাঠ বাজাতেই হবে। এই পাঠ তোমরা অনাদি অবিনাশী পেয়েছ। তোমরা কতবার সুখ দুঃখের খেলায় এসেছ, কতবার তোমরা বিশ্বের মালিক হয়েছ। বাবা কত উঁচু বানায়। পরমাত্মা যে সুপ্রিম সোল, সেও এতই ছোট। সেই বাবা জ্ঞানের সাগর, তো আত্মাদেরও নিজের সমান বানায়। তোমরা প্রেমের সাগর, সুখের সাগর হয়ে যাও। দেবতাদের আপোষে কত প্রেম ছিল, কখনো ঝগড়া করতো না। তো বাবা এসে তোমাদের নিজের সমান বানায়। আর কেউ এরকম বানাতে পারে না। খেলা স্থূলবতনেই হয়। তাহলে নাটকটা কোথায় হয়? স্থূলবতনে। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপরে ইসলামী বৌদ্ধি আদি নাম্বারবার এই মণ্ডপে বা নাটকশালায় আসে। 84 জন্ম তোমরাই নাও। গায়নও আছে আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেককাল। বাবা বলে মিঠে বাচ্চে, প্রথমে প্রথমে বিশ্বে পাঠ বাজাতে তোমরাই আসো। আমি তো অল্প সময়ের জন্য এই ব্রহ্মার তনে প্রবেশ করি। এটা তো পুরানো শরীর, পুরানো যুক্তি। পুরুষের এক স্ত্রী মারা গেলে বলে পুরানো যুক্তি হয়ে গেছে, এখন আবার নতুন নিই, মানে নতুন বিয়ে করি। তো সেরকম সেই ব্রহ্মার তনটাও পুরানো তন। 84 জন্মে চক্র লাগিয়েছে সেই আত্মা ততোত্তম। তো আমিও এই রথেরই আধার নিয়ে এসে পাবন দুনিয়ায় তো কখনোই আমি আসি না। তোমরা হলে পতিত, আমাকে ডাকো যে এসে পাবন বানাও। তো বাবা বলছে তোমাদের ইয়াদ লাস্টে ফলীভূত হবেই। যখন পুরানো দুনিয়া শেষ হওয়ার সময় আসবে, তখনই আমি আসি। ব্রহ্মা দ্বারা স্থাপনা। ব্রহ্মা দ্বারা অর্থাৎ ব্রাহ্মণদের দ্বারা। প্রথমে চটি ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়। তো বাজলি খেলতে হোক, মানে আমরা ডিগবাজি খাই, মানে ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। বাবা বলছে এখন দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হতে হবে। তোমরা 84 জন্ম নাও। আমি তো একবারই শুধু এই তনের লোন নিই, ভাড়াই নিই, কিরায়ে পার, ভাড়া নেয় বাবা। বাবা বলছে আমি এই মাকানের মালিক নই, মানে ব্রহ্মার তনের মালিক নই আমি। ইনকো তো ফির ভি হাম ছোড় দেঙ্গে। বাবা বলছে এই তনে যে আমি এসেছি, তনটাকে আমি ভাড়া নিয়েছি, তারপরে তো আমি ছেড়ে দেব।
ভাড়া তো দিতে হবে না, তার শরীর নিয়েছি, তাহলে ভাড়া তো দিতে হবে। বাবাও বলে আমি এই মকানের এই তনটাকে যে লোন নিয়েছি তার ভাড়া দিই। বেহদের বাবা কিছু তো সে ভাড়া দেবে না। এই সিংহাসনটা নিচ্ছে, হ্যাঁ, ভ্রুকুটি সিংহাসনে ব্রহ্মার ভ্রুকুটিতে এসে বসছে তোমাদের বোঝানোর জন্য। এই রকম বোঝাচ্ছে যে তোমরাও বিশ্বের তক্তনাসীন হয়ে যাও। নিজে বাবা বলে যে আমি তো হই না তক্তনাসীন, মানে তাওসি তক্ত, রাজার সিংহাসনে বসায়। শিব বাবার ইয়াদেই সোমনাথের মন্দির বানিয়েছে। বাবা বলে এই সোমনাথ মন্দিরের থেকে আমার কি টেস্ট আসবে, কি মজা আসবে, ওটা তো জড় মন্দির, জড় পুতলা রাখ দেতে হে, জড় মূর্তি রেখে দিয়েছে। মজা তো তোমাদের বাচ্চাদের হয় স্বর্গে, আমি তো স্বর্গে আসিই না। আবার যখন ভক্তিমার্গ শুরু হয়, মানে দাপর যুগ, তো এই মন্দির আদি বানানোতে কত খরচা করে, আবার সেটাও চোর লুটে নিয়ে গেছে। রাবণ রাজ্যে তোমাদের ধন দৌলত আদি সব খালাস হয়ে যায়। এখন সেই তাওসি তক্ত আছে, সেই রাজ্য সিংহাসন আছে, রাজ্য সিংহাসন। বাবা বলে আমার যে মন্দির বানিয়েছিল সোমনাথ মন্দির, সেটা মোহাম্মদ গজনবী এসে লুটে নিয়ে গেছে। ভারতের মতো সলভেন্ট আর কোনো দেশ ছিল না, এত ধনী ছিল। এর মতো তীর্থ আর কিছু কোনো দেশ হতে পারে না। কিন্তু আজ তো হিন্দু ধর্মের অনেক তীর্থ হয়ে গেছে। বাস্তবে বাবা যে সবার সদ্গতি করে, তীর্থ তো তার হওয়া উচিত। এটাও ড্রামা বানানো আছে। সমাজ নেমে এটা বোঝা খুব সহজ, কিন্তু নম্বরবারই বোঝে, কারণ রাজধানী স্থাপন হচ্ছে। স্বর্গের মালিক এই লক্ষ্মীনারায়ণ। তো লক্ষ্মীনারায়ণ হলো উত্তম থেকে উত্তম পুরুষ, যাদের দেবতা বলা হয়, দৈবী গুণ সম্পন্নদের দেবতা বলা হয়। এই উঁচু দেবতা ধর্মের মানুষরা প্রবৃত্তি মার্গেই ছিল, সংসারেই ছিল। সেই সময় তোমাদের প্রবৃত্তি মার্গই থাকে। বাবা তোমাদের ডবল তাজধারী বানায়। রাবণ আবার দুটো তাজই আমাদের উতার দিয়ে, দুটো তাজই আমাদের ফেলে দিয়েছে। এখন তো আমাদের কোনো তাজই নেই, নো তাজ, না পবিত্রতার তাজ, না ধনের তাজ, দুটোই রাবণ নিয়ে নিয়েছে। আবার বাবা এসে তোমাদের দুটো তাজই দেয়। এই ইয়াদ আর পড়ার দ্বারাই, ইয়াদ আর পড়ার দ্বারাই আমরা ডবল তাজধারী হই। তাই গাই, ও গডফাদার, আমার গাইড হও, লিবারেটও করো, তবেই তোমাদের নাম পান্ডা রাখা হয়। পাণ্ডব কৌরব যাদব কিয়া করত ভাই। বলে বাবা আমাদের দুঃখের রাজ্য থেকে ছাড়িয়ে সাথে নিয়ে চলো। বাবাই সচখণ্ডে স্থাপনা করে, যাকে স্বর্গ বলা হয়। আবার রাবণ ঝুটখণ্ড বানায়। মানুষ বলে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ, বাবা বলে শিব ভগবানুবাজ। ভারতবাসীরা নাম বদলে দিয়েছে, তো সারা দুনিয়ায় বদলে দিয়েছে। ভারতবাসীরাই শিবের জায়গায় কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, তাই সারা বিশ্বের মানুষই ভুল করেছে। শ্রীকৃষ্ণ তো দেহধারী, কিন্তু বিদেহী তো এক শিব বাবা। এখন বাবার দ্বারা তোমরা বাচ্চারা মাইট মানে শক্তি পাচ্ছ, সারা বিশ্বের তোমরা মালিক হচ্ছ, সারা আকাশ ধরতি তোমরা পেয়ে যাচ্ছ। কারো শক্তি নেই তোমাদের থেকে ছিনিয়ে নেওয়ার। কতদিন? পনাকল্প, মানে বাবা বলছে সত্য ত্রেতা দাপর, কল্পের পনাই, 1/3 আমরা পুরো एकदम সুখে থাকি। उन्होंकि तो जब वृद्धि होकर करोड़ों के अंदाज में हो तब लश्कर ले आकर तुमको जीते। তাহলে দাপর যুগেও পরেও যখন তাদের বৃদ্ধি হয়ে যায়, অন্য ধর্মের যখন তাদের কোটি কোটি লস্কর হয়ে যায়, তখন তারা এসে তোমাদেরকে যেতে। বাবা বাচ্চাদের কত সুখ দেয়, তার গায়নই হলো দুঃখকর্তা সুখকর্তা। এই সময় বাবা তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বসে বোঝায়। রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়ে যায়,
সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এখন তোমরা এক সদ্গুরুকেই পেয়েছো, যাকে পতিরও পতি বলা হয়, কারণ সেই পতিও কাকে ইয়াদ করে? সেই পরমাত্মাকেই ইয়াদ করে। তো বাবা বোঝায় এই ড্রামাটা কত ওয়ান্ডারফুল। এত ছোট আত্মার মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে, যেটা কখনো মিটবে না। একে অনাদি অবিনাশী ড্রামা বলা হয়। গড ইজ ওয়ান। রচনা অথবা সিঁড়ি আর চক্র সব একটাই। না কেউ রচতাকে না কেউ রচনাকে জানে। ঋষি মুনিরাও বলে দেয় আমরা জানি না। এখন তোমরা সঙ্গমে বসে আছো, তোমাদের মায়ার সাথে যুদ্ধ। वो छोड़ती नहीं है, তো মায়া ছাড়েই না। বাচ্চারা বলে বাবা মায়া থাপ্পড় লেগে গেছে। বাবা বলে বাচ্চা তুমি যা কামাই করেছো সব চট করে দিয়েছো। তোমাদের ভগবান পড়ায় তো ভালোভাবে পড়া উচিত। এই রকম পড়া তো আবার 5000 বছর পরেই পাবে। 5000 বছর পরে আবার এই পড়াটা পাবো। अच्छा, मीठे मीठे सिकिलत है बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो ধারণার জন্য মুখ্য সার 1, এই দুঃধাম থেকে বুদ্ধিযোগ বের করে নতুন দুনিয়া স্থাপন যে করছে সেই বাবাকে ইয়াদ করতে হবে, শতপ্রধান হতে হবে। 2, বাবার সমান প্রেমের সাগর, শান্তি আর সুখের সাগর হতে হবে। কর্ম অকর্ম আর বিকর্মের গতিকে জেনে সদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে। তো বাবার সমান প্রেমের সাগর, শান্তি আর সুখের সাগর হতে হবে। কর্ম অকর্ম আর বিকর্মের গতিকে জেনে সদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে। বরদান, সদা উমঙ্গ উৎসাহে থেকে মন থেকে যে খুশির গীত গাইবে সেই অবিনাশী খুশনসিব ভব। তো সদা উমঙ্গ উৎসাহে থেকে মন থেকে যে খুশির গীত গাইবে সেই অবিনাশী খুশনসিব ভব। তোমরা খুশনসিব বাচ্চারা অবিনাশী বিধির দ্বারা অবিনাশী সিদ্ধি প্রাপ্ত করো। তোমাদের মন থেকে সদা বাহ বাহের খুশির গীত বাজতে থাকে। বাহ বাবা, বাহ ভাগ্য, বাহ তকদির, বাহ মিঠা পরিবার, বাহ শ্রেষ্ঠ সঙ্গমের সুহাবানা সময়। প্রত্যেক কর্ম তোমাদের বাহ বাহ। তাই তোমরা অবিনাশী খুশনসিব, ভাগ্য ভালো আত্মা। তোমাদের মনে কখনো হোয়াই, আই এগুলো আসতে পারে না, কেন, আমি এগুলো আসতেই পারে না। হোয়াইয়ের বদলে বাহ বাহ আর আয়ের বদলে বাবা বাবা শব্দই আসে। তাহলে কেনর বদলে কি আসে? বাহ বাহ। আর আই, আমির বদলে কি আসে? বাবা বাবা শব্দই আসে। স্লোগান, যে সংকল্পটা তুমি করছো সেই সংকল্পে অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প লাগিয়ে দাও, তাহলে অটল থাকবে। তাহলে সংকল্পের উপর কিসের স্ট্যাম্প লাগাতে হবে? অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প, বাবার স্ট্যাম্প। তাহলে অটল থাকবে সংকল্পে। ওম শান্তি।